বসো। নমস্কার স্যার। কি নাম তোমার? অনিতা দেবনাথ। ধন্যবাদ স্যার। বাড়ি? বাড়ি পূর্ব বর্ধমান জেলার গাদনঘাট থানার অন্তর্গত বিদ্যানগর গ্রামে। অনিতা কোথা থেকে পড়াশোনা করেছো? স্যার আমি নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কমপ্লিট করি। তারপর আমি ডিএলএড করি হচ্ছে মিনার্ভা একাডেমি প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র থেকে, যেটা ওই জলের মন্দিরের ওখানে রয়েছে ঘোষপাড়াতে নবদ্বীপে। এখন কি করা হয় অনিতার? স্যার এখন আমি একজন টেট প্রার্থী, ইন্টারভিউর জন্য পড়াশোনা করছি, তার সাথে আমি বাচ্চাদেরকে পড়াই। কোন ক্লাস? স্যার 1, 2, 3। ক্লাস 1-এ। অনিতা, স্যার তুমি তারাসুন্দরীতে পড়াশোনা করেছো কেন? স্যার আমার বাড়ি নবদ্বীপে। কোথায়? নবদ্বীপে মালঞ্চপাড়া বাইপাসে। তো স্বামী কি করেন? স্যার আমি সোনার দোকান। তাদের চাকরির প্রয়োজন নেই, সচ্ছল পরিবার। না স্যার, সেটা তার, আমার তো কিছু নেই, আমি তো বেকার। তা তার হলেই তো তোমার। হ্যাঁ স্যার হতে পারে, কিন্তু তবু আমি চাই নিজে কিছু করতে। তারপর শিক্ষকতার বাইরে তো অনেক কিছুই আছে। স্যার তার সঙ্গে এটার সঙ্গে যেমন আমার আর্থিক দিকেও আমি একটা সুবিধা পাবো, তার সঙ্গে বাচ্চাদের পড়াতেও পারবো। তুমি যে পড়াতে পারবে, তুমি কি নিজেকে উপযুক্ত বলে মনে করো? হ্যাঁ স্যার, একজন টিচার হতে গেলে যে সমস্ত গুণগুলো থাকা উচিত, যেমন ধৈর্য, বাচ্চাদের পড়াতে গেলে ধৈর্য থাকতে হবে, সহানুভূতিশীল হতে হবে, তার চরিত্র ভালো হতে হবে, চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হতে হবে, তাকে সৎ হতে হবে, বিষয়ভিত্তিক গভীর জ্ঞান থাকতে হবে। আর আমার মনে হয় এই সমস্ত গুণগুলো আমার মধ্যে আছে, তাই আমি একজন টিচার হতে পারবো আমি মনে করি স্যার। শিশুর সর্বাঙ্গীন বিকাশে বংশগতি না পরিবেশ, কার গুরুত্ব বেশি? স্যার দুটোই, বংশগতিরও প্রয়োজন আছে, পরিবেশেরও প্রয়োজন আছে। প্রাক প্রাথমিকের বর্তমান নাম কি? প্রাক প্রাথমিক, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবহার করছে এখন। প্রাক প্রাথমিকের বর্তমান স্যার আমার জানা নেই। জানো না, তোমরা জানবে না, স্বাভাবিক। মনে রাখবে বাল ভাটিকা। হ্যাঁ স্যার, বালবাটিকা। দুজন শিক্ষাবিদের নাম বলো। দুজন শিক্ষাবিদ, রবীন্দ্রনাথ ঠাকুর আর মহাত্মা গান্ধীজি। মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? উনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1248 সালে। সালে? খ্রিস্টাব্দে, 1248 খ্রিস্টাব্দে। 1248 খ্রিস্টাব্দ। স্যার বাংলার সাল আর কি, বঙ্গাব্দ। সরি স্যার, 1248 বঙ্গাব্দে 25শে বৈশাখ। ওনার পরলোক গমন 1342 সালে। 1300 1348 সালে 22শে শ্রাবণ। 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ। 22শে শ্রাবণ। আচ্ছা, উনি যে এই নোবেল পুরস্কারটা পেয়েছেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থে, ওর ইংরেজি অনুবাদটার নাম? গীতাঞ্জলি, ওরা তো আর বাংলাটা সং এফ্রেন, সং এফ্রেন উচ্চারণ হচ্ছে না, সং অফারিংস। আচ্ছা স্যার, সং অফারিংস। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপন করেছেন? বিশ্বভারতী 1922 সালে। ছাতিমতলা ক্যাম্পাস কোথায় অবস্থিত? স্যার ছাতিমতলা ক্যাম্পাস কোথায় অবস্থিত? স্যার ওটা ইয়েতে শান্তিনিকেতনে, বিশ্বভারতীতে ওটা শান্তিনিকেতনে। কার সাধনা স্থল ছিল? ওটা কার সাধনা স্থল ছিল? স্যার আমি কোন ঋষি সাধনা করতেন? ওনার বাবা। হ্যাঁ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ। ইংরেজির সাথে সাথে আর কি পড়াবে? ইংরেজির সাথে ডেমো দেবো? না না, তুমি প্রাইমারিতে হ্যাঁ ইংরেজি পড়াতে পারবে? হ্যাঁ স্যার। আর কি কি পড়াবে পড়াতে? স্যার ইংরেজি, বাংলা সবই পড়াতে তাহলে পারবো। তুমি ইংরেজির একটা ডেমনস্ট্রেশন আমাদের দেবে। কিসের পরে দেবে? ক্লাস 4-এর? ক্লাস 4-এর দেবো? 4 লেভেলের। কিসের পরে তুমি দেবে বলো? স্যার আমি বিভাগ সম্পর্কে দিতে পারি, বিভাগ সম্বন্ধে, ভার্বের যেটা কাজ, বিভাগ দেবে। আচ্ছা, তুমি দিজ আর দ্যাটের হ্যাঁ স্যার, তাই ঠিক আছে। ধন্যবাদ স্যার। 5 মিনিট সময় পাবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে।
মিনিটের মধ্যেই তোমায় করতে হবে। আর একটু ঘাটতি আছে, ক্লাস 12 নিয়ে নিই। আমরা কোন ক্লাসে পড়ি বলো তো? মাথায় ভালো পড়ছে না। আর ভালো পেনটার নিচে পড়ে গুড আফটারনুন ক্লাস, প্রত্যেকে ভালো আছো? আচ্ছা, আমরা কোন ক্লাসে পড়ি? আমাদের ক্লাস কি? ক্লাস 5। এটা ক্লাস 2 পুরো ক্লাস 2 পুরো আছে। ক্লাস 2। আচ্ছা, আমাদের সাবজেক্ট কি বলো তো? ইংরেজি। হ্যাঁ, ঠিক বলেছো। এখন আমাদের ইংলিশ ক্লাস, তাই তো? আর আমাদের ইংলিশ বইটির নাম কি বলো তো? বাটারফ্লাই। ক্লাস 2 তে আমার বই। ক্লাস 2 তো হ্যাঁ আমার বই। হ্যাঁ আমার বই। তাহলে আজকে আমরা কি বিষয়ে ক্লাস করবো বলো তো? সেটা আমি তোমাদের পরে বলছি। তার আগে বলো তো, আমরা আজকে দুজন বন্ধু নিয়ে ক্লাস করব। একজন হচ্ছে, একটা বন্ধুর নাম দিস আর একজনের নাম দ্যাট। তাহলে আমাদের এই দিস আর দ্যাট নিয়ে আজ আমাদের পড়া খেলা হবে। এই দিস হচ্ছে দূরের বন্ধু, আর দিস হচ্ছে কাছের বন্ধু, আর দ্যাট হচ্ছে আমাদের দূরের বন্ধু। দেখো আমরা বলি না যে এই হয় একটি পেন, বলি তো? তাহলে দিস ইজ এ পেন, ওই হয় একটি ওয়াটার বোতল, দ্যাট ইজ এ ওয়াটার বোতল, এইভাবে বলতে পারি তো? তাহলে আমরা আজকে সেটাই শিখব। দেখো তো আমি এটা কি আছে, তোমরা আঁকতে ভালোবাসো? আচ্ছা, প্রত্যেকের খাতা পেন বের করো, আঁকো তো। এটা কি? একটা বুক। তাহলে এটা তোমার কাছে আছে। আর আমি এইখানেও যদি একটা ছবি আঁকি, তাহলে এটা কি? আমার দূরে রয়েছে, আমার থেকে দূরে, এটা কাছে। তাহলে এটা যেহেতু কাছে, আমরা কি লিখবো এখানে? কাছের বন্ধু আমাদের কে? দিস। তাহলে আমরা লিখবো দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক। আর এটা আমাদের থেকে দূরে আছে, তাহলে এখানে আমি কি লিখতে পারি বলো? তোমরা বলো। দ্যাট ইজ এ বুক। তাহলে আমাদের হলো দ্যাট ইজ এ বুক। এবার ধরো আমি এখানে একটা বল আঁকছি, কেমন? আর এপাশেও আমি একটা বল আঁকছি। এবার বলো তো, এটা আমার কাছে আছে না দূরে আছে? কাছে আছে, তাই তো? এটা কি দূরে আছে? কারণ আমি তো এপাশে চলে আসলাম, এটা আমার কাছে হলো। তাহলে আমি এখানে কি লিখবো বলো? তোমরা বলো। এখানে লিখবো আমি দিস ইজ এ বুক, কারণ এই বলটা আমার এপাশে হলো, বলটা আমার কাছে আছে। দিস ইজ এ বল, দিস ইজ এ বল। আর এটা হচ্ছে দূরে রয়েছে, তাহলে এখানে আমি কি লিখবো? দ্যাট ইজ এ বল, দ্যাট ইজ এ বল। তাহলে তোমরা বুঝতে পেরেছো দিস আর দ্যাটের ব্যবহার, কখন আমরা দিস ব্যবহার করবো, কখন আমরা দ্যাট ব্যবহার করবো। তাহলে আজকে আমরা কি শিখলাম? দিস এন্ড দ্যাট। তাহলে আমাদের আজকে টুডেস লেসন কি হবে? দিস এন্ড দ্যাট। আজ এখানেই রাখলাম, পরের দিন আরো একটা মজার ক্লাস করবো, কেমন? ঠিক আছে। আচ্ছা। তারপরে